এখন বৃষ্টি হয় শাওনি এম্বা হয়, এই যে এখন আপাতত 5-6 মাস এম্বায় থাকবে না। তারপরে যখন বৃষ্টি কমবে নি, পানি টানি একটু কমে গেলে শাওন কমবে না, তাছাড়া আর কমবে না। প্রতি বছরে যে এরকম পানি বাঁধে, এই পানি আছে বাড়ানোর কোনো দিক থেকে কোনো উদ্যোগ কেউ নেয় না। বাড়ির কাছে চেয়ারম্যান আছে, তারাও তো একটু ওই করে যে গরিব মানুষ এই ভ্যান ট্যান নিয়ে যায়, কত সুযোগ সুবিধায়, মানে কেউ তো আগ্রহ করে না। পানি বাড়ায়নি, কোনো রাস্তা নাই, কোনো এখন পথ নাই, সেজন্য পানি বাড়তে থাকে। আর এখন সাইকেল রিক্সা ভ্যান কিছু চলতে পারতেছে না। পানি বাড়ার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়া এত পরিমাণ নষ্ট হচ্ছে, আমাদের খুবই কষ্ট, আর লোকের যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে। এখানে দুর্ভোগে আমরা খুবই ভুগতেছি। এখানে কয়া যাচ্ছিলাম, এখানে প্রতিমধ্যে এসে দেখি যে অনেক পানি, ঠিক আছে, এই মতো অবস্থায় যাতায়াত করা যায় না, ঠিক আছে। আসলে মানুষের চরম দুর্ভোগ দেখতেছি। ঘুরে যাইতে হবে, হয়তো ওই ঘোড়াঘাট নৌকা পার হয়ে যাওয়া লাগবে, অথবা ওই ব্রিজ ঘুরে যাওয়া লাগবে। মানুষের অনেক মানে হয়রানি। আগে যেতাম সাগর ভিতর দিয়ে, বুঝছেন, এখন আমাদের ঘুরে যাওয়া লাগে, ডবল পথ হয়, ভাড়া আগের ভাড়া নিয়ে আমার যাতায়াত করা লাগে। এটার জন্য আমরা খুব কষ্টে আমার চলাফেরা করা লাগে। আমার শর্ট পথ যেতে হয়, এই রাস্তাটুকু সংস্কার করার জন্য আমরা প্রত্যাশা। সদরপুর, মুনারপুর, কাশেম, কয়া, গট্টিয়া সব লোক কিন্তু চলে, কালোয়া, ছিরিখোল সব লোক কিন্তু চলে। চেয়ারম্যান কোকো আছে, মেম্বার কোকো আছে, কোনো কাজ হয় না। এই গাড়ি ঘোড়া নিয়ে ছেলে পেলে মাল সামানা নিয়ে ধরেন যে যাওয়া আসা খুব দুর্ভোগ একটা সমস্যার ভিতরে আছে। আমরা চাই যে এই সমস্যা যত তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে, সেটাই আমাদের জন্য ভালো। এখন সমস্যা চারিদিক বন্ধ হয়ে গেছে, বালু টালু ফেলায় সব জায়গায় বন্ধ, আটকায় পানির কোনো লাইন। প্রত্যেকদিন এখান থেকে স্কুলে যাই, তো এইখানে পারাপার হতে অনেক সমস্যা হয়। আগে সাইকেল নিয়ে যেতাম, তো সাইকেল নিয়ে যাওয়ার মতো এখানে পরিস্থিতি কোনো নেই। ওই সব বাড়ি ঘর করেছে, সব পুকুর ভরাট করে সব বন্ধ হয়ে গেছে।